আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তানাজা আল ফায়লান এর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তানাজা আল ফায়লান নিয়ে আমরা প্রথম দ্বিতীয় দুইটা ভিডিও দিয়েছি। তৃতীয় নম্বর পর্বে আপনাদেরকে আজকে আমরা শিখবো। আমরা আজকে আলোচনা করব কুফিদের মত অনুযায়ী প্রথম ফেলকে যদি আমেল ধরি তখন কি অবস্থা হবে। হ্যাঁ, তো আমরা এই বিষয়গুলো দেখবো। আগের মতো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটা বাক্যকে আমরা ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা করে বাক্য করেছি। তো এগুলো আগের মতো হুবহু। আপনারা প্রথম দ্বিতীয় অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যারা দেখেন না, আর যারা দেখেছেন আশা করি এটাও বুঝবেন ইনশাল্লাহ, দেখতে থাকেন। তো আমরা প্রথম বাক্য যে দুটোটা ফেলের চাহিদা ফাইল, দ্বিতীয় বাক্য দুটোটা ফেলের চাহিদা মফুল, প্রথম 3 নম্বরে প্রথম ফেলের চাহিদা ফাইল, দ্বিতীয় ফেলের চাহিদা মফুল, চতুর্থ নম্বরে প্রথম ফেলের চাহিদা মফুল, দ্বিতীয় ফেলের চাহিদা ফাইল। এভাবে করে চারটা বাক্য ছিল প্রথম ক্লাস থেকে। এই চারটা বাক্যকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা করে করে চারটা করে বাক্য করলাম। হ্যাঁ, এবার এই চারটার মধ্যে প্রথম ক্লাসের এই যে প্রথম বাক্য অনুযায়ী এটা প্রথম নম্বর, এটা দ্বিতীয় নম্বর, এটা তৃতীয়, এটা চতুর্থ, এই জন্য 1 2 3 4 করে লিখেছি। হ্যাঁ, তো আমরা এখন বিষয়গুলো একটু বিস্তারিত দেখব। এখন দেখব কুফিদের মত। কুফিদের মত কি? কুফিদের মত ছিল এগুলো আমরা আরেকটা কথা বলি, এগুলোকে আমরা সাজিয়েছি এভাবে যে প্রথম নম্বরে আমরা এনেছি যে এই যে এই দুইটা, এটা 1 নম্বর বানিয়েছি, এটা 2 নম্বর বানিয়েছি, কিন্তু এটা ছিল মূলত 1 নম্বর, এটা 3 নম্বর। আমি এটাকে 1, এটাকে 2, আবার এটাকে 1, এটাকে 2 এভাবে করে করলাম। কেন? কারণ এই দুটোটার মধ্যে প্রথম ফাইলটি ফাইল বানাতে চাই, এই দুটোটার মধ্যে প্রথম ফাইলটি মফুল বানাতে চাই, এই একেবারে দুইটাকে আলাদা আলাদা করে লিখলাম। এবার আসুন এই যে প্রথম নম্বর বিষয়টা দেখি। এখানের মূল আলোচনা হবে কুফিদের মত। কুফিদের মত হচ্ছে প্রথম ফাইলকে আমেল বানাবে। তো দরবানি ওয়াকরামানি জাইদুন, এখানে প্রথম ফাইল হচ্ছে দরবানি, এ দরবানির ফাইল নাই, সুতরাং জাইদকে ফাইল বানাবে। এখন আক্রমানিরও তো ফাইল নাই, আক্রমানি কাকে ফাইল বানাবে? বলবো আক্রমানির মধ্যে জমিরে হুয়া ফাইল থাকবে। অনুরূপভাবে দরবানি আক্রমানি জায়দানে, দরবানি আক্রমুনি জায়দুনা, এখানে জায়দানে দরবানি প্রথম ফাইলের ফাইল, এখানে জায়দুনা এটা হচ্ছে দরবানি প্রথম ফাইলের ফাইল। তো এখানে দ্বিতীয় ফাইল যেগুলো আক্রমানি, আক্রমানি, আক্রমুনি, এগুলার ফাইল তো প্রয়োজন। এগুলার ফাইল কোথায়? বলবো এখানে যে তাসনিয়ার আলামত আছে, ফালা ফালা, আক্রমা আক্রমা, এটা তাসনিয়ার আলামত। এখানে এটাকে আমরা এখানে হুয়া জমিরে হুমা ধরবো। আর আক্রমু এখানে জামা, যেহেতু এটাকে আমরা এখানে আক্রমু এর ফাইল প্রয়োজন। তো ফাইল কি? ফাইল হুম, হুম জমিরকে ধরবো। তার মানে এখানে প্রথম ফাইলকে এই যে জায়েদ ইসমে জাহের হয়ে যাচ্ছে প্রথম ফাইলের মামুল, অর্থাৎ এই ইসমে জাহের জায়েদ যেগুলা জায়দুন, জায়দানা, জায়দুনা, এগুলাকে প্রথম ফাইলে ফাইল বানিয়ে ফেলেছি। দ্বিতীয় ফাইলের ফাইল হচ্ছে জমির। হ্যাঁ, অনুরূপভাবে এই যে দেখেন দরবতু আকরামতু জাইদান। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে এটা আগের ক্লাসও বলা হয়নি, এই যে প্রথম দরবানি জাইদানে, এখানে জাইদানে হচ্ছে দরবানির ফাইল। তো এখানে ফাইল হচ্ছে জমিরে হুমা, এখানে জমিরে হুম, এটা তো আমরা বুঝেছি। এখানে হুমা, এখানে হুম জমির। তো এখানে হুমা কেন, এখানে হুম কেন? আর হুমা হুম হল এখানে তাসনিয়ার, এখানে জামাত এই চিহ্নগুলো নিয়েছে কেন? ফালা ফালা, এই আলিফটা, ফালু এই ওয়াওটা কেন নিয়েছে? তো আমরা জানি ইদা কানাল ফাইলু মুযমিরান, যদি ফাইলটা জমির হয়, হ্যাঁ, তো তখন ফাইলটা ফাইল অনুযায়ী হয়, অর্থাৎ ফাইল দিবচন হলে ফাইল দিবচন, ফাইল জামা হলে ফাইল জামা, এইভাবে। তো এখানে ফাইল হচ্ছে জমির হুমা, এখানে হুম, এগুলো হচ্ছে তার মানে আক্রমানি, আক্রমু, এখানে ফাইলকে তাসনিয়া নিয়েছি, ফাইলকে জামা নিয়েছি, কারণ এই ফাইলের ফাইলগুলো তাসনিয়া জামা। আচ্ছা, যাই হোক, এটা একটা এক্সট্রা কথা। তো এবার আসুন, যখন দুটোটা ফাইল মফুল বানাতে চাইবে তখন প্রথম ফাইলকে কুফিদের মত অনুযায়ী প্রথম ফাইলকে আমেল ধরে মফুল বানিয়ে ফেলবো। দরবতু এর মফুল হচ্ছে জাইদান। তো দ্বিতীয় ফাইল এর মফুল কোথায়? এটা মফুল প্রয়োজন, বলে যে এটাকে দেওয়া যাবে না। কুফিরা বলছে যে আমরা প্রথম ফাইলকে আমেল বানিয়ে ফেলেছি, দ্বিতীয় ফাইলকে আর জাইদানকে দেওয়া যাবে না। সুতরাং এই আক্রমতু দ্বিতীয় ফাইল যেটা, এটারও তো মফুল প্রয়োজন। মফুল কোথায়? মফুল হচ্ছে হুয়া। হ্যাঁ, অনুরূপভাবে এখানে হুমা, এখানে হুম, ওই আগের মতো। দরবতু
এখানে মফুল প্রয়োজন, জাইদানে মফুল বানিয়েছেন। এই বাক্যের মধ্যে দরবতু মফুল প্রয়োজন, জাইদিনা মফুল বানিয়েছেন। হ্যাঁ, জাইদিনাকে মফুল বানিয়েছেন, তার মানে জাইদান জাইদানে জাইদিনা। হ্যাঁ, এখানে জাইদাইনে হবে মনে হয় এটা, যেহেতু এটা তাসনিয়া জাইদাইনে হবে, দাইনে হলে বেশি সুন্দর হয় নিয়ম। তো এই যে প্রথম ফেল, এই তিনটার মধ্যে প্রথম ফেল মফুল বানাতে যাচ্ছে জাইদান জাইদাইনে জাইদিনা, এইগুলাকে মফুল বানিয়েছেন ইসমে জাহিরকে। এখন দ্বিতীয় ফেলটা কি করবে? দ্বিতীয় ফেলটা তো মফুল প্রয়োজন, দ্বিতীয় ফেলের মফুল আমরা হুয়া হুমা হুম করে নিব। ওয়াহিদের মধ্যে হুয়া, তাসনিয়ার মধ্যে হুমা, জামার মধ্যে হুম, এভাবে করে ধরবো। অনুরূপভাবে 3 নম্বর হালত যখন প্রথম ফেলটা ফাইল, দ্বিতীয় ফেলটা মফুল বানানো যাচ্ছে, কুফিদের কথা অনুযায়ী প্রথম ফেলকে আমরা আমেল ধরবো। তো প্রথম ফেলে আমেল ধরলে প্রথম ফেলের মধ্যে দরবা ফেল আছে, নি মফুল আছে, ফাইল নাই, জাইদুন ফাইল। এখানেও ফেল আছে, ফাইল আছে, ফেল আছে, মফুল আছে, ফাইল নাই, জাইদানি ফাইল। দরবানি এর মধ্যে ফাইল আছে, মফুল আছে, ফাইল নাই, জাইদুনা ফাইল। তার মানে এই যে প্রত্যেকটা প্রথম ফেলের ফাইল হচ্ছে জাইদুন জাইদানা জাইদুনা। এখানে মাঝখানে যে আক্রান্ত দ্বিতীয় ফেল, এই দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন, যেহেতু আক্রমা ফেল তু ফাইল, ফেল আছে মফুল, ফাইল আছে, মফুল নাই। তো এগুলার মফুল প্রয়োজন। এগুলার মফুল তো জায়েদকে বানাতে পারে নাই, জবরও দিতে পারে নাই। এখন এগুলার মফুল হচ্ছে হুয়া হুমা হুম করে জমিরকে তো আমরা মফুল ধরবো। একইভাবে দেখেন দরাবতু এটা 4 নম্বর হালত, দরাবতু ওয়াকরমানি জাইদুনা। এর প্রথম ফেলটা চাচ্ছে মফুল বানাতে, দ্বিতীয় ফেল চাচ্ছে ফাইল বানাতে। তো কুফিদের মত অনুযায়ী প্রথম ফেলকে আমেল ধরলাম, দরাবতু দরবা ফেল তু ফাইল, মফুল প্রয়োজন, জাইদানকে মফুল বানিয়েছেন। এখানে দেখেন দরবা ফেল তু ফাইল, জাইদানকে মফুল বানিয়েছেন। এখানে দরবা ফেল তু ফাইল, জাইদাইনেকে মফুল বানিয়েছেন। এটা হচ্ছে দানে না, এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে দাইনে। হ্যাঁ, দাইনে এটার মতো জাইদাইনে। তো এখানেও দরবা ফেল তুফায়েল, জাইদিনা এটা মফুল। এখন কথা হচ্ছে জাইদান জাইদানে জাইদিনা এগুলা দরবতু, এই দরবতু ফেলগুলার মফুল, অর্থাৎ এই যে জাইদান জাইদাইনে জাইদিনা এগুলো হচ্ছে প্রথম ফেলের মফুল। এখন দ্বিতীয় ফেলের তো মফুল প্রয়োজন, যেমন আক্রামতু আক্রমা ফেল তুফায়েল। এখানে আক্রামতু এই তিনটার মধ্যে দেখেন আক্রমা ফেল তুফায়েল মফুল নাই। এখন এগুলাকে মফুল কোথায়, এগুলার মফুল কোথায়? অনুরূপভাবে 3 নম্বরও দেখুন, দ্বিতীয় ফেলের মফুল লাগতেছে, মফুল নাই। যেমন প্রথম ফেলকে আমরা যদি আমেল ধরি কুফিদের কথা অনুযায়ী দরবা ফেল নি মফুল, হ্যাঁ, জাইদকে ফাইল বানিয়েছেন। হ্যাঁ, যেখানে দরবা ফেল নি মফুল আছে, ফাইল নাই, জাইদুন ফাইল। এখানেও দরবা ফেল নি মফুল, জাইদানে ফাইল। এখানে দরবা ফেল নি মফুল, জাইদুনা ফাইল, অর্থাৎ জাইদুন জাইদানে জাইদুনা তিনটা হচ্ছে দরবানি ফেলের ফাইল, প্রথম ফেলের ফাইল। তো দ্বিতীয় ফেলটা একটু খেয়াল করুন তো, দ্বিতীয় ফেলে আক্রমা ফেল তু ফাইল মফুল নাই, আক্রমা ফেল তু ফাইল মফুল নাই, আক্রমা ফেল তু ফাইল মফুল নাই। তিনটার মধ্যে দেখেন ফেল আছে, ফাইল আছে, মফুল নাই। মফুল কোথায়? এখানেও আমরা দেখেছি মফুল নাই, দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন, মফুল নাই। এখানেও দেখতেছি দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন, মফুল চাচ্ছে, ফেল ফাইল আছে, মফুল নাই। এখানেও ফেল ফাইল আছে, মফুল নাই। এখন এই যে 2 নম্বর এবং 3 নম্বরে দ্বিতীয় ফেলগুলার মফুল প্রয়োজন। হ্যাঁ, দ্বিতীয় ফেলগুলার মফুল প্রয়োজন, অথচ মফুল নাই। যেগুলো এর ফরিসমে জাহের আছে এগুলো প্রথম ফেলের হয়ে যাচ্ছে। তো দ্বিতীয় ফেলের মফুল কোথায়? তখন আমরা উত্তর 2টা দিব, যে দ্বিতীয় ফেলের যখন মফুল প্রয়োজন হবে, অর্থাৎ 3 নম্বর এবং 2 নম্বর, 2, 3 এই 2টা হালতের মধ্যে দ্বিতীয় ফেলের যখন মফুল প্রয়োজন হচ্ছে, মফুল তো দিতে হবে। তখন আমরা একটা বিষয় খেয়াল করব যে প্রথম ফেল এবং দ্বিতীয় ফেল দেখব। এই প্রথম দ্বিতীয় দুনো ফেল যদি আফআলে কুলুব না হয়, আফআলে কুলুব কোনগুলা? ওই যে বলেছিলাম আলিমতু, রাআইতু, জানান্তু, হাসিবতু, খিলতু, জামতু, এই 7টা। হ্যাঁ, এখন দরাবা আর আক্রমা এই দুটোটা ফেল আফআলে কুলুবের মধ্যে পড়ে নাই। সুতরাং এই দুটোটা ফেল যখন আফআলে কুলুব হবে না, দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন হবে, তখন আমরা উত্তর দিব দ্বিতীয় ফেলের মফুলটা হয় এটা মাহজুব থাকবে, না হয় এটা জমির উল্লেখ করা থাকবে, দুটোটা জায়েজ হবে। আমি বিষয়টা আবার বলি, এখানে আক্রামতু ফেল আছে, ফাইল আছে, মফুল নাই। এখানে 3 নম্বরও আক্রামতু ফেল আছে, ফাইল নাই, মফুল নাই। এখন 2 নম্বর এবং 3 নম্বর হালতে দ্বিতীয় ফেলের ফাইল আছে, মফুল নাই, মফুল প্রয়োজন।
এখন এখানেও মফুল প্রয়োজন, এখানেও মফুল প্রয়োজন। তো এখন মফুল কোথায় মফুল কোথায়? তো আমরা উত্তর দিব মফুল হচ্ছে এখানে হজফ আছে, এখানে এখানে হুয়া, এখানে এখানে হুয়া, এখানে হুমা, এখানে হুম। অর্থাৎ এটা আকরম তুহু ছিল, আকরম তু হুমা ছিল, আকরম তু হুম ছিল, এগুলা হজফ হয়ে গিয়েছে। আকরম তু হু, আকরম তু হুমা, আকরম তু হুম ছিল, এখানে হু হুমা হুম এই জমিরগুলা হজফ হয়েছে, এগুলাকে হজফ করে দিয়েছে। কখন হবে? যখন প্রথম দ্বিতীয় দুনো ফেল আফআলে কুলুফের অন্তর্ভুক্ত হবে না এবং দ্বিতীয় ফেলের চাহিদা হবে মফুল, তখন ওই মফুলকে আমরা হজফ মানতে পারবো এবং আবার দ্বিতীয় ফেলের মফুলকে জমির উল্লেখ করেও দিতে পারবো। জমির উল্লেখ করে আমরা বিষয়টা এখন দেখব। এখন এখানে হু হুমা হুম, এখানে হু হুমা হুম ছিল, আপনারা বিষয়টা আশা করি বুঝছেন। তার মানে এগুলো হজফ হয়ে গিয়েছে, এখানে মফুল ছিল, হজফ হয়ে গিয়েছে। এখন মফুলগুলোকে হজফ না করে জিকির করা উত্তম, মানে জিকির করাটাও ভালো, জিকির করাটাও জায়েজ। যেমন আমরা এখন দেখি, এই যে এবার দেখুন মফুলগুলাকে জিকির করব, উল্লেখ করব জমিরের মাধ্যমে। এই যে দেখেন, দরাবতু ওয়া আকরামতু জাইদান, দরাবতু ওয়া আকরামতু হুমা জাইদান, জাইদাইনে, দরাবতু ওয়া আকরামতু হুম জাইদিনা। এখানে আপনি দেখেন দ্বিতীয় ফেলের মফুল লাগতেছে। প্রথম ফেল দেখেন, প্রথম ফেল হচ্ছে দরবা ফেল তুফাইল, মফুল কোথায়? জাইদান। এখানেও দরবা ফেল তুফাইল, মফুল জাইদানে, এখানে দরবা ফেল তুফাইল জাইদিনা মফুল হয়েছে। আচ্ছা, তো দ্বিতীয় ফেল দেখেন তো, আকরমা ফেল তুফাইল, মফুল কোথায়? এই হু জমির আছে। আকরমা ফেল তুফাইল হুমা জমির আছে, মফুল। আকরমা ফেল তুফাইল হুম জমির, মফুল। তার মানে এখানে হু হুমা হুম উল্লেখ আছে। এই দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন, মফুলগুলা হু হুমা হুম হয়েছে। তার মানে দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন, এগুলা আছেও, জমির আকারে উল্লেখ আছে। এর আগে দেখেছিলাম জমির গুলা ছিল না, হু হুমা হুম ছিল না, হজফ ছিল। হজফ করেও জায়েজ, উল্লেখ করে দেওয়াও জায়েজ। হ্যাঁ, এই যে উল্লেখ করে দেওয়ার উদাহরণগুলো আমরা দেখতেছি দ্বিতীয় তৃতীয় জায়গার মধ্যে। দ্বিতীয় ফেল 2 নম্বর 3 নম্বর হালতের মধ্যে দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন হলে মফুলকে হজফ করা যায়, জিকির করাও যায়, উল্লেখ করাও যায়। আমরা হজফ করার উদাহরণ দেখেছি, এখন জিকির করার জিকির করার বিষয়টা দেখতেছি। জমির উল্লেখ করে মফুল বানাচ্ছে। এখানেও দেখেন আকরম দরবা ফেল নি মফুল জাইদুন ফাইল, দরবানি ফেল আছে, মফুল আছে, ফাইল নাই, জাইদানে ফাইল। দরবানি দরবা ফেল নি মফুল, ফাইল নাই, জাইদুনাকে ফাইল বানিয়েছেন। আচ্ছা, এখন দ্বিতীয় ফেল দেখুন তো, আকরমা ফেল তু ফাইল, মফুল কোথায়? হু। আকরমা ফেল তু ফাইল মফুল হুমা, আকরমা ফেল তু ফাইল মফুল হুম। এই যে হু হুমা হুম এগুলো হচ্ছে মফুল, এগুলো হচ্ছে মফুল। তো দ্বিতীয় ফেলেরও মফুল প্রয়োজন, আমরা মফুলগুলা হু হুমা হুম, এখানে হু হুমা হুম, প্রথম ওয়াহেদের মধ্যে হু, তাসনিয়ার মধ্যে হুমা, জামার মধ্যে হুমকে উল্লেখ করেছি। তো কুফিদের মত অনুযায়ী যখন দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন এবং ওই দ্বিতীয় ফেলের যখন মফুল প্রয়োজন, তখন আমাদের একটা বিষয় দেখতে হবে, প্রথম এবং দ্বিতীয় ফেল দুটোটা ফেল যদি আফআলে কুলুবের অন্তর্ভুক্ত না হয়, তখন আমরা ওই দ্বিতীয় ফেলের যে মফুলটা প্রয়োজন ওই মফুলটাকে আমরা হজফ করতে পারবো, জিকির করতে পারবো। হজফ করো জায়েজ, জিকির করো জায়েজ। তো আমরা হজফ করার উদাহরণ দেখেছি, এখন জিকির করার উদাহরণ দেখেছি। হু হুমা হুম, হু হুমা হুম, জমির উল্লেখ করো দেওয়াও জায়েজ, জমিরগুলোকে হজফ করো দেওয়াও জায়েজ। তবে হজফ করার চেয়ে মফুল এর জমির নেওয়া উত্তম। অর্থাৎ এখানে হু হুমা হুম হজফ করে দেওয়া জায়েজ, কেটে দেওয়া জায়েজ, কিন্তু এখানে কেটে না দিয়ে হজফ না করে উল্লেখ করে দেওয়াও জায়েজ, উত্তম, বরং উত্তম। মানে হু হুমা হুম জমির উল্লেখ করে দেওয়াটা উত্তম, মফুলের জমিরগুলো উল্লেখ করে দেওয়াটা সবচেয়ে আফজল বা উত্তম। এটা আমাদের মনে থাকবে। এখন কথা হচ্ছে, এটা তো প্রথম দ্বিতীয় দুটোটা ফেল আফআলে কুলুবের অন্তর্ভুক্ত না হলে তখন আমরা দ্বিতীয় ফেলের মফুল প্রয়োজন হলে তখন দ্বিতীয় ফেলকে মফুল জমিরও দিচ্ছি বা হজফও করতেছি। যদি প্রথম দ্বিতীয় দুটোটা ফেল আফআলে কুলুবের অন্তর্ভুক্ত হয় তখন কি হবে? তখন ওই যে দ্বিতীয় নম্বর পর্বে আমরা দেখেছি, একইভাবে দেখেন প্রথম দ্বিতীয় দুটোটা ফেল যদি আফআলে কুলুবের অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু মফুলকে হজফ করা যায় না, হজফ করা দুষ, কারণ আফআলে কুলুবের মফুল দুইটা লাগে, দুটোটা উল্লেখ করে দিতে হবে। এই যে দেখেন হাসিমানি ওয়াকরামতুহুমা মুনতালিকাইনে জাইদানে মুনতালিকান, অর্থাৎ হাসিবানি ফেল আছে,
নি মফুল আছে, ফাইল নেই। ওয়া হাসিবতু হুমা, এখানে হাসিবতু ফাইল, তু মফুল আছে, তু ফাইল আছে, হুমা মফুল। এখন কথা হচ্ছে এই যে মুনতালিকাইনে এটা কার মফুল? এটা এটা কি এখানে হাসিবানি এর মধ্যে ফাইল প্রয়োজন, আর হাসিবতু হুমার মধ্যে হাসিবতু ফাইল তু কে আমরা যদি ফাইল ধরি তার মানে এটাতে মফুল প্রয়োজন। এবং মফুলের জন্য আমরা হুমা এনেছি। মুনতালিকাইনে এটাকে আমরা দ্বিতীয় মফুল ধরেছি। হাসিবতুর প্রথম মফুল হচ্ছে হুমা, দ্বিতীয় মফুল হচ্ছে মুনতালিকাইনে। এখন এই মুনতালিকাইনে এখন দেখুন এই যে হাসিবা ফেল, নি মফুল, ফাইল প্রয়োজন না, জাইদানে ফাইল। তো মুনতালিকান এটাকে এখানে মুনতালিকান ছিল, এখানে আবার মুনতালিকানকে উল্লেখ করেছি কারণ এই হাসিবানির দ্বিতীয় মফুল প্রয়োজন। হাসিবা ফেল নি মফুল একটা, মুনতালিকান আর একটা মফুল, কারণ হাসিবার দুইটা মফুল প্রয়োজন, এটা আফআলে কুলুব। তো হাসিবার দুইটা মফুল কোনটা কোনটা? একটা হচ্ছে নি, একটা হচ্ছে মুনতালিকান। এখানেও হাসিবতুর মফুল দুইটা প্রয়োজন, একটা হচ্ছে হুমা, একটা হচ্ছে মুনতালিকাইনে। তো এই জাইদানে এটা হচ্ছে এই হাসিবা ফাইল, এই হাসিবার ফাইল। এখন যে বিষয়টা বোঝার কথা ছিল এখানে আপনি মুনতালিকাইনে উল্লেখ না করে ইয়াহু জমির উল্লেখ করতে পারবেন না, কারণ আফআলে কুলুবের দ্বিতীয় মফুলটাকে জাহেরান উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ আফআলে কুলুবের যে দুইটা মফুল চায় দুটোটা মফুলকে উল্লেখ করে দিতে হবে, হযফ করা জায়েজ নেই। এখানে আপনি মুনতালিকানকে হযফ করে দিতে পারবেন না, বা এখানে হাসিবতু হুমার মধ্যে হুমাকে হযফ করে দিলে ভুল হবে। যদি বলেন এখানে হুমা হযফ থাকবে, আমরা মনে মনে ধরে নিলাম এখানে হযফ থাকবে আর কি, না, এটা ভুল হবে। কারণ যখন প্রথম এবং দ্বিতীয় ফল দুটোটা যখন মফুল আফআলে কুলুবের অন্তর্ভুক্ত হবে, আমরা জানি আফআলে কুলুবের দুইটা মফুল প্রয়োজন। তো প্রথম দ্বিতীয় দুটো ফেল যদি আফআলে কুলুব হয়, তখন ওই আফআলে কুলুব অনুযায়ী আমরা দুটোটা ফেলে একটা ফেলে দুইটা করে মফুল মানবো এবং এগুলাকে জাহেরান মানতে হবে। হ্যাঁ, এগুলোকে উল্লেখ করে দিতে হবে, হযফ করলে ভুল হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আমরা আজকেই শেষ পর্বের মাধ্যমে আমরা 3 নম্বর পর্বের মাধ্যমে শেষ করে দিলাম। এই বিষয়টা যদিও কম বিষয় আলোচনার, কম বলতে এটা সহজ বিষয় আলোচনা বেশি, যদি ইখতিলাফাতগুলো আলোচনা করি, না হয় কিন্তু প্রথম পর্বে এনাফ হয়ে যেত। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা বিষয়টা বুঝেন না আবার ভিডিওটা টেনে দেখবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। বিশেষ করে প্রথম দ্বিতীয় পর্ব না দেখে তৃতীয় পর্ব দেখবেন না, ধারাবাহিকভাবে 3টা পর্ব দেখে নেবেন। আশা করি আপনারা বুঝবেন। তো কোনো প্রশ্ন থাকলে তারপরও আমাদেরকে জানিয়ে দিবেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে উৎসাহ করবেন। আপনাদের উৎসাহগুলো আমাদের এই ইউটিউব চ্যানেল চালানোর মূল চালিকা শক্তি। সুতরাং আপনাদের মতামতগুলা, আপনাদের উৎসাহগুলা, আপনাদের কমেন্টগুলো আমাদেরকে শেয়ার করবেন, জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।